খ্রিস্টীয় শ্রদ্ধাভাজন প্রিয়জনেরা, সবাইকে শুভ বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আজকে এই রবিবারে আজকে আমরা আমাদের সমগ্র মণ্ডলীতে পালন করছি অন্যতম পরিবারের পর্ব, ফিস্ট অব দ্য হোলি ফ্যামিলি। আর এই পুণ্যতম পরিবারের আদর্শ হলেন যিশু, মারিয়া এবং যোসেফ। আমরা যদি প্রভু যিশুর সেই জন্ম, বারতার জীবন এবং তার ইতিহাস আমরা যদি একটু দেখি, যে প্রভু যিশু তিনি বেড়ে উঠেছেন একটি পরিবার থেকে। বলা হয় যে সাধু যোসেফ, মারিয়া এবং যিশু পবিত্র পরিবারের আদর্শ। সাধু যোসেফ একজন ধর্মনিষ্ঠ মানুষ ছিলেন এবং তিনি তার জীবনে যা কিছু সত্য, যা কিছু মঙ্গলকর এবং ঈশ্বরের আহ্বান তার জীবনে যেভাবে এসেছে, যোসেফ ঠিক একইভাবে মারিয়াকে সঙ্গে নিয়ে প্রভু যিশুকে সেই বড় করে তুলেছেন একটি পরিবার গঠনের মধ্য দিয়ে। সাধু যোসেফ তিনি তার দায়িত্ব, তিনি তার কর্ম, তার বিশ্বাস, তার চিন্তা ভাবনায় তিনি একজন পরিবারের পিতা হিসাবে সুন্দর ভূমিকা রেখেছেন। এই বড়দিন উৎসবে আমরা প্রভু যিশুর জন্ম নিয়ে ধ্যান করি। প্রভু যিশু এই পৃথিবীতে এসেছেন, তিনি জন্ম নিয়েছেন একটি পরিবারে, আর ঈশ্বর ভালোবেসে তার পুত্রকে সেই মারিয়ার গর্ভে নিয়ে আসলেন। আর এমনভাবেই প্রভু যিশুকে এই পৃথিবীতে আনলেন, যেখানে আমরা দেখি একটি পরিবারের সে আদর্শ, পরিবারের সে ভালোবাসা, সবকিছুই প্রভু যিশু উপলব্ধি করেছেন। শিশু যিশুকে সাথে নিয়ে সাধু যোসেফ এবং মারিয়া যাত্রা করেছেন। তাদের এই যাত্রায় ঈশ্বর তাদের অগ্রভাগে থেকেছেন এবং তাদেরকে পরিচালনা দিয়েছেন। আমরা আমাদের পরিবারের দিকেও তাকাই, প্রত্যেকটি পরিবারকে নিয়ে ঈশ্বরের সেই পরিকল্পনা, ঈশ্বরের সেই ভালোবাসা, ঈশ্বরের আশীর্বাদ রয়েছে। প্রত্যেকটি পরিবারেই আমরা স্বামী, স্ত্রী, সন্তান ঈশ্বরের আহ্বান বুঝে, ঈশ্বর আমাদের মধ্যে দিয়ে যা করতে চায় আমরা সেই অনুযায়ী তা করে চলি। প্রিয়জনেরা, আমাদের দায়িত্ব কর্তব্য, আমাদের উপর ন্যস্ত যে বিষয়গুলো রয়েছে, আমরা কতটুকু সচেতনভাবে তা করে যাচ্ছি। আজকের বাণী পাঠগুলো আমরা যদি গভীরভাবে ধ্যান করি, আমরা সেই শাস্ত্রবাণীতে শুনছি যে কিভাবে ঈশ্বর তার পরিকল্পনা, ঈশ্বর তার ভালোবাসা আমাদের দেখিয়েছেন সেই পুত্র যিশুকে এই পৃথিবীতে প্রেরণের মধ্য দিয়ে। তিনি এসেছেন আমাদের মাঝে, আমাদের অন্তরে, কিন্তু এই শিশু যিশুকে লালন পালন করেছেন মারিয়া এবং যোসেফ। তারা তাদের ভালোবাসা দিয়ে, তাদের যত্ন দিয়ে যিশুকে বড় করে তুলেছেন। আমরা আমাদের জীবনেও, আমরা আমাদের পরিবারে একজন স্বামী হিসাবে, একজন স্ত্রী হিসাবে, সন্তান হিসাবে বা পিতামাতার দায়িত্ব আমরা কতটুকু
সেই বিশ্বস্তভাবে পবিত্রভাবে সম্পাদন করে যাচ্ছি। পরিবার হলো সেই বিশ্বাসের সেই বীজতলা, যেখান থেকে সেই বিশ্বাস, যেখান থেকে সেই ঈশ্বরের উপর আমরা নির্ভর করি পথ চলি। পারিবারিক জীবনে বাস্তবতায় আমরা অনেকবার অনেকভাবে নানান ধরনের সেই জাগতিক মোহমায়ায় হারিয়ে যেতে পারি, কিন্তু পরিবার হলো ঈশ্বরের দেয়া সেই আশীর্বাদ। পরিবারের পিতামাতা হিসাবে যেমন সন্তানের প্রতি দায়িত্ব আছে, তেমনি একজন সন্তানদেরও দায়িত্ব রয়েছে সেই পিতামাতাকে যত্ন নেওয়া, পিতামাতাকে ভালোবাসা, গুরুজনদের ভক্তি করা। যা কিছু মঙ্গল, যা কিছু ঈশ্বরের ভালোবাসা প্রকাশ করে, সেগুলোই আমরা পরিবার থেকে পাই এবং পরিবারে আমরা চর্চা করি। প্রিয়জনেরা, আমরা প্রতিদিন প্রতি মুহূর্তে ঈশ্বরের ভালোবাসায় পথ চলতে চাই, ঈশ্বরের আদর্শ নিয়ে আমরা জীবনযাপন করতে চাই। তাই আজ এই পূর্ণতম পরিবারের পর্বদিনে আমরা বিশেষভাবে প্রার্থনা করি আমাদের প্রত্যেকটি পরিবারের জন্য। যিশু মারিয়া যোসেফের মতো আমরাও যেন পারিবারিক জীবনে ঈশ্বরের সেই অনাবিল কৃপা আশীর্বাদ নিয়ে যেন সামনের দিকে এগিয়ে চলতে পারি। প্রতিদিন প্রতি মুহূর্তে আমরা যেন ঈশ্বরের সেই আশীর্বাদ সাথে নিয়ে আমাদের দৈনন্দিন আমাদের উপর ন্যস্ত সেই দায়িত্ব কর্তব্য যেন সুন্দরভাবে পালন করতে পারি। আমরা বড়দিন উৎসব পালন করে যাচ্ছি, এই বড়দিনের অষ্ঠায় আমরা রয়েছি। আমরা আনন্দ চিত্তে প্রশংসিত অন্তরে আমরা ঈশ্বরের সেই প্রশংসা করি, ঈশ্বরের জয়গান করি। পরিবার, তুমি পরিবার হও, অর্থাৎ আমরা আমাদের পরিবারে আদর্শ সেই যিশু মারিয়া যোসেফ, যারা আমাদের দেখিয়ে দিয়েছেন কিভাবে একটি আদর্শ খ্রিস্টীয় পরিবার গঠন করতে হয়। যিশু মারিয়া যোসেফের নাম আজকের এই শাস্ত্রবাণীতে আমরা শুনতে পাই, আর আমরা তাদের আদর্শ অনুসরণ করি। আমরা যদি তাদেরকে আমাদের হৃদয়ে রাখি এবং পারিবারিক জীবনে আমরা যদি ঈশ্বরের সেই পরিকল্পনা অনুসারে কাজ করি, তাহলে পিতা পরমেশ্বর অবশ্যই আমাদেরকে রক্ষা করবেন, আমাদের প্রত্যেকটি পরিবারকে আশীর্বাদ করবেন। আজকে এই দিনে পরিবার নিয়ে আমরা সেই খ্রিস্টজাগী প্রার্থনায় আসি, বিশেষ আশীর্বাদ চাই ঈশ্বরের কাছে, যেন ঈশ্বর আমাদের প্রত্যেকটি পরিবারে তার শান্তি, তার আনন্দ, তার প্রেম বিরাজ করেন। আমরা যেন সত্যিকার ভালোবাসা উপলব্ধি করি, একে অন্যকে ভালোবাসতে পারি এবং ঈশ্বরের দেওয়া দায়িত্ব এই পৃথিবীতে সুন্দরভাবে সম্পাদন করতে পারি, যেন একদিন সেই বৃহত্তর পরিবার, যেখানে আমরা সবাই একদিন যাব, সেই স্বর্গীয় সবাই, সেই স্বর্গীয় পরিবারে আমি আপনি যেন স্থান করে নিতে পারি। প্রেমময় পিতা, আজকের এই বিশেষ দিনে, এই পবিত্র দিনে, এই মহাপর্বদিনে আমাদের প্রত্যেককে অনেক অনেক কৃপা আশীর্বাদ দান করুন। আমেন।